2024 বিশ্বকাপ কিন্তু খুব জমে উঠেছে। এখন সুপার 8 পর্বগুলো চলছে। সাউথ আফ্রিকা তো সব ম্যাচ জিতেছে, কোনো ম্যাচ হারেনি। আর ওয়েস্ট ইন্ডিজ একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ হেরে এখন তারা চাপে রয়েছে। এখন লাস্টের ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ম্যাচটা খেলবে ওয়েস্ট ইন্ডিজ, সেই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। যে হারবে সে সেমিফাইনালে যেতে পারবে না। যদি ইংল্যান্ড যদি আমেরিকাকে হারাতে পারে তাহলে এটা হবে। আর যদি ইংল্যান্ড যদি নিজেরাই হেরে যায় তাহলে আলাদা ব্যাপার, ইংল্যান্ড তাহলে ছিটকে যাবে। ব্যাস, তাহলে তো ছিটকে গেল, তাহলে কিন্তু সাউথ আফ্রিকাও যাবে আর ওই দলও যাবে, সেটাই। আর আজকে রয়েছে ভারত বাংলাদেশের মধ্যে ম্যাচ। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই গ্রুপে অত হাড্ডাহাড্ডির লড়াই হবে না, তবে বাংলাদেশ যদি আজকে ভারতকে হারিয়ে দেয় তাহলে একটা হাড্ডাহাড্ডি হবে, তার কারণ বাংলাদেশেরও চান্স থাকবে। তবে বাংলাদেশের চান্স নেই বললেই চলে, যার চান্স ওই অনেক বড় ব্যবধানে হারাতে হবে এবং নেট রান রেট অনেক বেশি করে রাখা লাগবে, নাহলে কিন্তু তাদের সমস্যা। বেশি করে রাখতে গেলে তাদের সমস্যা হয়ে যাবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ সেটা পারবে না। এবার বাংলাদেশের সমর্থক অনেকেই হয়তো এতে অখুশি হবে। আর বাংলাদেশের বিরুদ্ধে বিরাট কোহলি কিন্তু সবসময় ভালো খেলে। বিরাট কোহলি কেমন খেলে সেটা দেখতে হবে। বিরাট কোহলি সবসময় একদম খুব ভালো খেলে দেয়। আর ইংল্যান্ডের এখন খুব চাপ রয়েছে। ইংল্যান্ডের ফিল সল্টের ওপর অনেক চাপ থাকবে। এই ফিল সল্টের ওপর যতই চাপ থাকুক না কেন, তার খেলা দেখে বোঝা গেল সে রিল্যাক্স মুডে মেরে খেলতে ভালোবাসছে, মেরে খেলতে যাচ্ছে। আর বাটলারের একটা যেহেতু ক্যাপ্টেন, তার উপর চাপ রয়েছে। আর বাংলাদেশের বোলিং ভালো হচ্ছে, বাট ব্যাটিংটা এত জঘন্য হচ্ছে, ব্যাটিং বাজে হওয়ার জন্য কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে বাংলাদেশ, বা জেতাটা চাপের হয়ে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং এরকম লাস্ট কবে বাজে দেখেছিলাম আমার মনে পড়ে না। মাঝে কিন্তু বাংলাদেশ বোলিংটা অত ভালো না হলেও ব্যাটিংটা মোটামুটি করে দিচ্ছিলেন। এখন আবার বোলিংটা ভালো হচ্ছে, বোলিংটা সত্যি খুব ভালো হচ্ছে, সেরা বোলিং করছে। বাট তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান প্রত্যেকেই ভালো বোলিং করছে, বাট ব্যাটিংয়ের ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না। ব্যাটিংয়ের ক্ষেত্রে খুবই বাজে অবস্থা। আর ইংল্যান্ড এখন দেখা যাক কে যেতে পারে। এখন সেমিফাইনালে কোন 4 দল যেতে পারে। একটা ভারতের যে গ্রুপটা রয়েছে, ভারতের গ্রুপ থেকে ইন্ডিয়া যাবে আর অস্ট্রেলিয়া যাবে, এটা একদম শিওর মনে হচ্ছে। আর একটা গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারে, নাই সাউথ আফ্রিকা যাবে, আর তা না হলে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, না হলে ইংল্যান্ড। এই 3টে দলের মধ্যে 2টো দল যাবে, আমেরিকা বাদ চলে যাবে। আর ওইদিকে ভারতের গ্রুপ থেকে তো আফগানিস্তান বাদ যাবে, ভারতও বাদ যাবে। আফগানিস্তানও বাদ যাবে আর বাংলাদেশও বাদ যাবে। আর বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে পারে, ভারত যদি না পারে, সেটা দুর্ঘটনাবশত হবে। আর গৌতম গম্ভীর কিন্তু ভারতের কোচ হতে চলেছে এরপরে। T20 বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড়ের পর ভারতের কোচ হবে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর নিজেই বলে দিয়েছে যে আমার 3টে সত্য মানতে হবে, যে আমি আমার মতো করে নির্বাচন করব, ঠিকঠাক করব সব দল। যে প্লেয়ার খেলতে পারবে না তাকে বাদ দিয়ে দেবো, কিছু প্লেয়ারের ওপর ভরসা রাখবো, কিছু নতুন প্লেয়ারদের T20-তে সুযোগ দেবো। আর বয়স্ক যারা সিনিয়র ক্রিকেটার তারা ওয়ানডে এবং টেস্টে খেলবে। আর T20-তে সব তরুণ প্লেয়ারদের দিয়ে খেলাবে, এমনটাই বলেছেন কিন্তু গৌতম গম্ভীর। আর গৌতম গম্ভীর এটাই বলছে, অজিত আগারকারকে টিম নির্বাচক হিসেবে মেনে নিতে রাজি না, তাকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে নতুন কাউকে কোচ হিসেবে চায় গৌতম গম্ভীর। যে কমিটির লোক থাকে না, কমিটির লোকও তার নিজের পছন্দের লোক অনুযায়ী বসাবে। তবে ওই মানুষটার ওপর একবার হলেও ভরসা রাখা উচিত। ওই মানুষটার ওপর ভরসা করলে কি হতে পারে সেটা আমরা সকলেই জানি, সেটা আমরা সকলেই দেখেছিলাম। ওই মানুষটা সত্যিকারের একজন হিরো বলতে গেলে, সেটা ব্যাট হাতে ফাইনাল ম্যাচে হোক অথবা মেন্টর হিসেবে হোক। কিন্তু সে কিন্তু IPL ফাইনালে কিন্তু ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি ক্যাপ্টেন হিসেবে, সেটা ঠিক। কিন্তু সে ক্যাপ্টেন্সিটা ভালো করেছে। সে একদম চাপের মুহূর্তে ভালো করে পরিস্থিতিটা বুঝতে পারে। এই জন্য গৌতম গম্ভীর কোচ হয়েছে। এর থেকে আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। আর গৌতম গম্ভীরকে হিংসে করে কারা, MS ধোনি ফ্যানরা বা যারা গৌতম গম্ভীর হেটার যারা, তারা হয়তো গৌতম গম্ভীরকে সহ্য করতে পারে না। তবে রাহুল দ্রাবিড় যে খারাপ কোচ ছিল তা বলবো না, রবি শাস্ত্রীও খারাপ কোচ ছিল সেটা বলবো না। রবি শাস্ত্রীর সমস্যা কিছু ভুল ছিল, আর রবি শাস্ত্রী কিছু চাইনি, জোর করে তাদের দলে নিয়ে আসা হয়েছিল। 2021 T20 ওয়ার্ল্ড কাপে সেরকম হয়েছিল। এইবার সেরকম হবে না। গৌতম গম্ভীরের সাথে জোর জবরদস্তি হবে না, সে যা বলবে তাই হবে, তার কথাই শেষ কথা। এবং তার উপর যদি ভরসা রাখা যায়, আশা করি ভালো করবে। আর আফগানিস্তান কিছু করার নেই, ভালো ক্রিকেট খেলার পরও আফগানিস্তান বাদ চলে যাবে। আফগানিস্তানের সেই কোয়ালিটিটা নেই যে তারা সেমিফাইনালে যেতে পারে। সেমিফাইনালে যদি যেতে পারতো, হয়তো ভালো খেলতে পারতো, যদি চেষ্টা করতো তারা ভালো খেলতে পারতো। বাট আমার মনে হয় না কিছু হবে বলে। আর আজকের ম্যাচ ভারত আর বাংলাদেশের মধ্যে আমার মনে হচ্ছে বাংলাদেশ হারবে, ভারতই হয়তো জিতে যেতে চলেছে। বাংলাদেশ যদি যেতে একদিক দিয়ে ভালো হবে, ওই গ্রুপের ম্যাচটা জমবে, তখন অস্ট্রেলিয়ার আর ভারতের মধ্যে ম্যাচটা কিন্তু ডু অর ডাই ম্যাচ হতে চলেছে। অস্ট্রেলিয়া হারলেও সমস্যা, সেক্ষেত্রে ভারত হারলেও সমস্যা। অস্ট্রেলিয়ার হারলে না সমস্যা তখন হতে পারে। অস্ট্রেলিয়া কিন্তু নেট রান রেটের দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে, সেই দিক থেকে আবার এগিয়ে যাবে। এটাই এখন দেখা যাক কী সিদ্ধান্ত নেয়, কীভাবে হয়। আর ভারতের ব্যাটিংয়ের ক্ষেত্রে বিরাট কোহলি কবে খেলে এখন
সেটাই দেখার বিষয়। অনেক দিন ধরে তো খেলতে পারছে না বিরাট কোহলি, অনেকগুলো ম্যাচে পরপর ব্যর্থ হয়েছে। আর অনেকে দুবের সাথে তুলনা করছে বিরাট কোহলি, তাদেরটা আমি আর কিছু উত্তর দিলাম না, তার কারণ তারা বোকার মতো প্রশ্ন করেছে, ওইটা কোনোদিনই সম্ভব না। আর তবে দুবেকে শোনা যাচ্ছে আজকের ম্যাচে নাকি বসানো হতে পারে, সঞ্জু স্যামসনকে খেলানো হতে পারে। দুবেকে বারবার সুযোগ দেওয়ার পরেও দুবে খেলতে পারে, তবে 5 নম্বরও সঞ্জু খেলতে পারে নাকি আদৌ, সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। আর একটা কাজ করা যেতে পারে, সঞ্জুকে যদি 4 নম্বরে ব্যাটিং করতে পাঠায়, 5-এ যদি সূর্য আসে, সেটা একটা করা যেতে পারে। 5-এ সূর্য চলতে পারে, তার কারণ শেষের দিকে এসে সে মারতে পারবে, সে যেহেতু 360 ডিগ্রি প্লেয়ার। বাট সঞ্জুর ওপর ভরসা অতটা কম 5 নম্বরে। 4-এ হয়তো খেলে দিতে পারবে সঞ্জু, কিন্তু 5-এ পারবে? আর ঋষভ পান্ট যদি 3-এ খেলতে পারে, সঞ্জুও 4-এ পারবে। 4-এ খেলে, 3-এও খেলে সঞ্জু স্যামসন, 5-এ খেলে না। সঞ্জু স্যামসন 5-এ ব্যর্থ হয়। 5-এও খেলেছে, দিল্লির হয়ে 5-এ খেলেছে, আবার ওপেন করেছে। রাজস্থান রয়্যালসের হয়ে 3 নম্বরে বেশি খেলেছে, ওপেনও করেছে। 5 নম্বরে খেলেনি। 5 নম্বরে দিলে আমার মনে হয় ব্যর্থ হবে। দুবে যে কাজটা করছে ওরকমই ব্যর্থ হবে। বা 4-এ দিলে ভালো। আর দুবেকে 4 নম্বরে পাঠালেও দুবে পারতো না, দুবের কোয়ালিটি নেই। আমার এই দুবে প্লেয়ারটাকে অতটা ভালো লাগে না। এই প্লেয়ারটার রজত পাতিদার, যতই তারা আইপিএলে ভালো খেলুক না কেন, মানে কোনো নির্ভরযোগ্যতা নেই। ক্রিকেটেরও এরকম কিছু কিছু প্লেয়ার রয়েছে, এদের কোনো নির্ভরযোগ্যতা নেই। বাট যাই হোক, এখন দেখা যাক কী হয়, কী সিদ্ধান্ত নেয়। আর রাশিদ খান সব থেকে বেশি উইকেট নিতে পারবে না এবারে টি20 ওয়ার্ল্ড কাপে, তার কারণ তাদের দল সেমিফাইনাল অবধি যাবে না। যারা সেমিফাইনাল অবধি যায় বা ফাইনাল অবধি যায়, তাদের মধ্যে কিন্তু যে সব থেকে বেশি উইকেট নিয়ে থাকে বোলারদের মধ্যে, আর ব্যাটসম্যানদের মধ্যে সব থেকে বেশি রান আর কি করে থাকে মোহাম্মদ নবী। ভারতের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে, কে বলতে পারে, ওখানে হয়তো জ্বলে উঠলো, একদম দারুণ খেলে দিল। হতেই পারে, হবে না যে বলছি না তা না, হতেই পারে। তো দেখা যাক এখন আজকের ম্যাচটা কে জেতে। আর আজকে সকালে তো ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, সেই হোক কি তাণ্ডব শুরু করেছিল, বাপরে বাপ, বিশাল মারছিল আজকে সকালে। রাতের ম্যাচ আমার মনে হয় ভারত জিতে যাবে। আর কালকে কার ম্যাচ হবে জানো? কালকে ছোটোখাটো ম্যাচ রয়েছে, কালকে অত বড় ম্যাচ নেই। ইংল্যান্ড না, সাউথ আফ্রিকা। ইংল্যান্ড আর আমেরিকার ম্যাচটা গুরুত্বপূর্ণ, আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ না, বাট ইংল্যান্ডে জিততেই হবে। আর ওইদিকে ওই ম্যাচটা নকআউট ম্যাচ হতে চলেছে, ওই ম্যাচটা দেখেই বেশ মজা আসবে ওই ম্যাচটা। আর ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে, ওয়েস্ট ইন্ডিজের যেহেতু পিচে খেলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু এবারে টি20 ওয়ার্ল্ড কাপে ভালো খেলছে। টি20তে তারা ভালো খেলতে পছন্দ করে, এবং তারা বহু টি20 ম্যাচ খেলে বেড়ায়, বিভিন্ন টি20 লিগে খেলে, এই জন্য তাদের অভিজ্ঞতাও বেশি টি20তে। ওই জন্য তারা যে কোনো মুহূর্তে ম্যাচ উইনিং পারফরমেন্স করে দিতে পারে টি20তে। তারা ওয়ান ডে টেস্টটা তো ভালো খেলে না, বাট টি20তে যে কী হয়, টি20তে কিন্তু অনবদ্য খেলে দেয়। আর ইংল্যান্ডের মঈন আলী তো ভালোই বল করে, খারাপ বল করে না, ভালোই বল করে। তার সাথে আদিল রশিদ রয়েছে, মানে প্রত্যেকে ভালোই খেলে। জোফরা আর্চার আর কাগিসো রাবাদা বেশ ভালো বল করছে এবারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন। আর কোন 4 দল সেমিফাইনালে উঠতে পারে সেটা আপনারাও জানাবেন, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বিরাট কোহলি আজকে কেমন খেলবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর রাবাদা আইপিএলে কীবার খেলে, এখানে কী সুন্দর করছে বল, দারুণ।